মানুষের হজ যে ফেরত আসতেছে। এ প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি, চাচা ভাতিজা প্রতি বছর হজে যায়, আল্লাহর ঘর খানায় কাবার চতুর্দিকে চিৎকার করে করে আল্লাহকে বলে, আল্লাহ এই পাগল তোমার দরবারে হাজির হয়েছে। এটাকেই বলে আরবিতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। লাব্বাইক লাব্বাইক মানে আল্লাহ তোমার এই পাগল আবার তোমার ঘরের পাশে হাজির হয়েছে, দয়া করে তুমি আমার হাজিরা কবুল করে নাও, আমিন। লাব্বাইক বলে, আর আল্লাহ পাক যার হজ কবুল করেন আকাশ থেকে জবাব দিয়ে বলে লাব্বাইক ইয়া আব্দি, বাংলাদেশের চট্টগ্রাম থেকে আসা তোমার ডাক আমি সাড়া দিয়েছি, তুমি আমাকে লাব্বাইক হাজির বলেছো, আমি আকাশ থেকে বলছি আমি লাব্বাইক, তোমার হজ কবুল হয়েছে, আমি খুশি হয়েছি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সকলের বেলায় লাব্বাইক আসে না। প্রতি বছর হজ করতে চায় চাচা ভাতিজা, প্রতি বছর আকাশ থেকে অদৃশ্য একটা শব্দ আসে, লা লাব্বাইক, তোমার হাজিরা আমার কাছে কবুল হচ্ছে না। দ্বিতীয়বার লা লাব্বাইক আওয়াজ, তৃতীয়বার আসলো লা লাব্বাইক আওয়াজ। এইভাবে করে এই চাচা ভাতিজা একসাথে একবার দুইবার নয়, 70 বছর আল্লাহর ঘর খানায় কাবায় ঘুরেছে, তাপ করেছে, কেঁদে কেঁদে বলেছে লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়েছি। আল্লাহ বলেছেন লা লাব্বাইক, তোমার হাজিরা আমার কাছে কোনো দাম নাই। নাউজুবিল্লাহ, 70 বছর পর্যন্ত লা লাব্বাইক মানে রেসপন্স পাচ্ছে না, কবুল হচ্ছে না। চাচা ভাতিজা, ভাতিজা চাচাকে বলছে চাচা যান, এইভাবে আর কতদিন একতরফি লাব্বাইক বলবেন? আল্লাহ পাক তো আপনার লাব্বাইক কবুল করছে না। অদৃশ্য আওয়াজে বারবার লা লাব্বাইক আসে। এই অনর্থক কবুল হচ্ছে না, যেহেতু এত টাকা খরচ করে প্রতি বছর এসে লাভ কি? আমার মনে হয় আশা বন্ধ করে দেওয়া ভালো। আসলে কোনো লাভ হচ্ছে না, লাব্বাইক তো রেসপন্স হচ্ছে না। চাচা কি বলেছে শোনেন, চাচা বলছে ভাতিজা চুপ করো, আমি গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, আমি নালায়েক গুনাহগার। আমার কাজ হচ্ছে যতদিন বেঁচে থাকি আল্লাহর ঘরে এসে হাজিরা দেওয়া। আল্লাহ লাব্বাইক বলুক বা না বলুক এটা আল্লাহর ব্যাপার। আমি যতদিন বেঁচে আছি আমি আল্লাহর ঘরের খানায় কাবা ছাড়বো না, মৃত্যু পর্যন্ত লাব্বাইক বলতেই থাকবো, বলতেই থাকবো। কবুল হোক বা না হোক এটা আল্লাহর ব্যাপার। আমি আল্লাহর ঘরে লাব্বাইক বলা মৃত্যু পর্যন্ত বন্ধ করব না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি এরকম একটা বিশ্বাস, সুন্দর বক্তব্য। আল্লাহ লাব্বাইক বলুক বা না বলুক তাতে আমার কিছু যায় আসে না, মৃত্যু পর্যন্ত আমি লাব্বাইকের আওয়াজ দিতেই থাকবো। এই কথাটা আল্লাহর আরশে লেগেছে, সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে লাব্বাইক ইয়া আব্দি, আজ তোমার লাব্বাইক আমি আল্লাহ সাড়া দিয়েছি, কবুল হয়েছে তোমার প্রত্যেকটা লাব্বাইকের আওয়াজ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
कदमों में मुस्तफा की मेरा मज़ार होता, वो खाक पाक होती, मैं खाक सार होता। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक सुबहानाहु व ताआलाর দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে প্রথম সময়ে আল্লাহর পবিত্র ঘরে বসার ধৈর্য তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে খুশি হয়ে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আমাদেরকে ইসলামে প্রবেশ করতে বলেছেন কোরআনুল কারীমে। যদি জান্নাত পেতে চাই অবশ্যই ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামে প্রবেশ করলেই মুসলমান হওয়া যায়। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। এবং অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করো, ঈমান আনো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই মুসলমান ইসলাম যারা গ্রহণ করে, ইসলাম মানে তারাই মুসলমান হয়। ইসলামকে, এই আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে 5টি স্তম্ভে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের 5টি খুঁটি রয়েছে, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, পিলার রয়েছে, মেইন, যেগুলো গ্রহণ করলেই মনে প্রাণে মুসলমান হওয়া যায়। এবং এই ইসলাম, হাদিসের মধ্যে রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি 5টি। এই প্রথমটা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে শুরু হলো। এক কথায় হাদিসের মূল কথা অনুবাদ এভাবে বলা যায় যে ইসলামের প্রথম খুঁটি হচ্ছে ঈমান। ঈমান মানে আস্থা। ইসলামের 5টি স্তম্ভকে একজন গবেষক, একজন ইসলামী চিন্তাবিদ চমৎকার করে বুঝিয়েছেন। আল্লাহর সাথে বান্দার সুসম্পর্ক যদি কায়েম করতে চাই, আল্লাহর সাথে একটা সুন্দর সম্পর্ক আশিক মাশুকের, আশিক মাশুক আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যদি আল্লাহর প্রিয় হতে চাই, তাহলে দুনিয়ায় যে কেউ যদি একজন আরেকজনের উপরে ভালোবাসি বলে দাবি করে, তার 5টি শর্ত পূরণ করতে হয়। এবং এটা জেনারেল হিসাব। একজন যদি বলে তুমি আমার বন্ধু হতে চাও কিনা, তাহলে তোমাকে 5টি কথার উপরে একমত হতে হবে, অঙ্গীকার করতে হবে। 5টি। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে তুমি যদি আমার বন্ধু হতে চাও, আমার উপরে বিশ্বাস রাখতে হবে, আমার উপরে আস্থা রাখতে হবে, যে আমার উপর তোমাকে অন্ধবিশ্বাস করতে হবে,
আমি যা বলি তা করতে হবে, আমার উপর আস্থা রাখতে হবে। রাখবে কিনা? বলে তোমার উপর আমি আস্থা রাখবো, বিশ্বাস করব। এটাকে বলে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব কায়েম করতে চাও, আমার রেজামন্দির সন্তুষ্ট হাসিল করতে চাও, প্রথমেই না দেখে অদৃশ্যভাবে কোনো প্রশ্ন ছাড়া, কোনো কথা ছাড়া আমার উপরে বিশ্বাস রাখতে হবে, যেটাকে আরবিতে বলে আমার উপর ঈমান আনতে হবে। আর ঈমানের কালিমাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চমৎকার করে বুঝিয়েছেন। বন্ধুত্বের দ্বিতীয় দাবি, দ্বিতীয় অঙ্গীকার হলো আমার উপর আস্থা, ঈমান। দ্বিতীয়টা হলো যে মাঝে মধ্যে আমার সাথে কথা বলতে হবে। মাঝে মধ্যে আমার সাথে কথা বলতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে। আমার সাথে বন্ধুত্ব কায়েম করতে চাও, মোবাইলে কিংবা হোয়াটসঅ্যাপে মতে সরাসরি কোনো কথা নাই, বার্তা নাই, তাহলে আমার সাথে তোমার বন্ধুত্ব টিকবে না। এই কেমন ভালোবাসা, এই কেমন বন্ধুত্ব তোমার? মাসব্যাপী একটা কল দাও না, সপ্তাহে একটা কল করো না, আমার সাথে কথা বলতে তোমার মন চায় না। তুমি কেমন বন্ধু? তুমি বন্ধু নামে প্রতারক, বেজাল, তুমি খাঁটি বন্ধু নও। বন্ধুত্ব যদি খাঁটি বানাতে চাও, আমার সঙ্গে কথা বলতে হবে দিনে কমপক্ষে 1-2 বার 3 বার, কমপক্ষে 1 বার তো বলতে হবে। আর আমার সাথে কথা যত বেশি বলবে, তত বেশি আমার সাথে তোমার বন্ধুত্ব গাঢ় হবে। আল্লাহ বলেছেন 1 নাম্বার দাবি ছিল ঈমান আনা, আমার উপর আস্থা রাখা। ইসলামের দ্বিতীয় খুঁটি হলো আল্লাহ বলেছেন মানুষের মতো আমার সাথে কথা বলতে হবে। আর কথা বলার মাধ্যমটা হলো নামাজ। নামাজ, 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হচ্ছে নামাজ। আর মানুষ যখন নামাজে দাঁড়ায়, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার নেটওয়ার্ক চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই হলো 5 ওয়াক্ত নামাজ। সত্যি যদি আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর সাথে আমার সুন্দর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক নিয়ে কবরে যেতে চাই, 2 নাম্বার শর্ত হলো ইসলামের দ্বিতীয় খুঁটি, যাকে ভালোবাসি, যাকে আমি রাজি খুশি করতে চাই, কমপক্ষে তার সঙ্গে কথা বলতে হবে। আল্লাহ পাক বলেন আমার সঙ্গে কমপক্ষে 5 বার নামাজে দাঁড়িয়ে কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের দ্বিতীয় খুঁটি। বন্ধুত্বের 3 নাম্বার দাবি, যে কোনো বন্ধু 3 নাম্বার দাবি দেবে যে আমাকে যদি তুমি ভালোবাসো, তাহলে আমার মহাব্বতে মাঝে মধ্যে তোমারে উপোস থাকতে হবে। আমার কারণে তুমি খিদা লাগলো না সময়, খাবারের সময় খাবার খেতে পারবে না। আমি এমন একটা কাজ করতে বলেছি, খাবারের টাইমে খাবার খেতে পারলে না, কিন্তু বন্ধুত্বের জন্য এটা কোরবানি স্বীকার করতে হবে। কেমন বন্ধু তুমি? আগে তোমার খাবার তারপর বন্ধুত্ব না, আগে বন্ধুত্বের দাবি যদি এমন আসে যে আমার কাজটা করে দেওয়ার জন্য তোমাকে প্রয়োজনে 2-3-5 ঘন্টা খাবার পরে খেতে হবে, যদি তুমি আমার বন্ধু হও। আল্লাহ বলছেন আমার সাথে বান্দার সুসম্পর্ক কায়েম করতে চাই, তোমাকে আমার জন্য প্রয়োজনে আমার মহব্বতে খাবার বন্ধ করে দিতে হবে। আমরা রমজান মাসে 30 দিন খাবার বন্ধ করে দিই, আল্লাহকে খুশি করে, আল্লাহর মহব্বত আছে আল্লাহর প্রতি, আমরা ভালোবেসে 1 মাস সিয়াম সাধনা করে উপোস থাকি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে কোনো বন্ধুত্বের দাবি যে আমার কারণে আমি যদি বলি আর সারাদিন না খেয়ে দাঁড়িয়ে থাকো, আমাকে ভালোবাসতে না খেয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটা ইসলামের 3য় খুঁটি। ইসলামের 4র্থ খুঁটি, যে কোনো বন্ধু যেই দাবি করে আমাকে যদি তুমি ভালোবাসো দাবি করো, তাহলে আমার পেছনে তোমাকে টাকা খরচ করতে হবে, আমার ভরণ পোষণ,
আমার দাবি, আমার মোহাব্বতে তোমাকে টাকা খরচ করে প্রমাণ করতে হবে তুমি আমাকে ভালোবাসো। এজন্য প্রিয়তম বন্ধুত্বের পিছনে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা ওড়ায়। আল্লাহ বলেছেন যদি আমার সন্তুষ্টি হাসিল করতে চাও পকেটের টাকা খরচ করো। এটাই ইসলামের চতুর্থ স্তম্ভ, যাকাত। আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। সুন্দর ভালোবাসার 5টি দাবি হলো ইসলামের 5টি স্তম্ভ। এখন বলেছি 4টা, এতক্ষণ বলেছি কয়টা? 4টা। 5ম নম্বর হলো শুধু আমার পিছনে টাকা খরচ করবে, আমার জন্য উপোস থাকবে, আমার কথার উপরে আস্থা বিশ্বাস ইমান রাখবে, তাতেই হবে না। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে মাঝে মধ্যে আমার বাড়িতে আসতে হবে, আমার বাড়ির চারিপাশে ঘুরে ঘুরে খবর নিয়ে আমার বাড়ির চতুর্দিকে ঘুরতে হবে আমার তালাশে। এটাই হলো হজ। তোমার বাড়ি থেকে লক্ষ টাকা খরচ করে আমার খানায় কাবায় চতুর্দিকে ঘুরতে হবে, যেখানে যেখানে আমি বলি সেখানে তোমারে রাত্রি যাপন করতে হবে। আমার বাড়ির চারপাশে আমাকে মোহাব্বতে আশেক মাসুক যেমন যেমন সিঁড়ি পর হাত লাইলি মজনু তার প্রেমিকের বাড়ির চতুর্পাশে ঘুরঘুর করত, জীবনে একবার তোমাকে আমার বাড়ি খানায় কাবা আমার ঘরের চারপাশে ঘোরার জন্য যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ভালোবাসার দাবি। এটা ইসলামের চতুর্থ 5ম স্তম্ভ হজ। আর হজটা হলো জীবনে একবার ফরজ। কারা হজ করবে? আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরানের 97 নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেখানে তোমার বাড়ি, যেখানে তোমার জন্মস্থান, সেখান থেকে তুমি যদি আমার ঘর পর্যন্ত আসার সামর্থ্য থাকে, এবিলিটি থাকে, তোমার শক্তি থাকে, অবশ্যই আমার ঘর পর্যন্ত আসা আমি সকল মুমিন মুসলমান বান্দা বান্দির জন্য জীবনে একবার আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। সামর্থ্য 2 প্রকার, শারীরিক শক্তি, আর্থিক শক্তি থাকতে হবে। হজ করতে শরীরের শক্তিও লাগে, টাকাও লাগে। এই 2 শক্তি যার থাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার, জীবনে একবার আল্লাহর ঘর থেকে আসা ওই মানুষটির জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফরজ হয়ে যায়। এবং আজকে যদি সময় পাই হজের ফজিলত নিয়ে কথা হবে, বলেন ইনশাআল্লাহ। তবে আজকে বলেছিলাম মক্কা শরীফ যাইতে তো 5 লক্ষ প্লাস এখন লাগবে, ন্যূনতম 5 লক্ষ 6 লক্ষ লাগবে। ভিআইপি যদি হয় আরো বেশি লাগবে। সবার তো 5 লাখ নাই, সবার তো এত সামর্থ্য নাই। কিন্তু জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা যাওয়ার স্বপ্ন সবার আছে, আছে না নাই? আছে। জীবনে একবার যেন মক্কা মদিনার মুসাফির হতে পারি, আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন আমিন। যারা এই স্বপ্ন লালন করে ফরজ হজ যদি মক্কা শরীফ যেতেও না পারে, বাংলাদেশে বলেছিলাম 5 প্রকার হজের ব্যবস্থা আছে, যে আমলগুলো করলে প্রতিদিন সকাল সন্ধ্যা এই কবুল হজ এবং উমরার সওয়াব আমল নামায় নিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে। বলেন সুবহানাল্লাহ। সুযোগ আছে। তবে হ্যাঁ, কবুল হজ ফরজ যখন সামর্থ্য আসবে, এরকম কোটি হজ উমরার সওয়াব পেলেও যদি সামর্থ্য আসে, আল্লাহর হক আল্লাহর কথা পালন করে মক্কা মদিনা যেতেই হবে। এতে কোনো মাপ নাই সামর্থ্য না হওয়া পর্যন্ত। অথবা সামর্থ্য হলেও ওই বড় হজ তো জীবনে একবার করবেন। তবে নফল হজ সব সময় করা যায়। নফল হজ 5 প্রকার, 5 ভাবে করা যায়, যে আমলগুলো করলে নফল হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। তাহলে নাম্বার 1 হলো, আমি শুরু করে দিলাম, বাংলাদেশেও 5 প্রকার হজ চালু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ধনী গরিব রাজা প্রজা
সাদা কালো, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা, খুলনা সব জেলার মানুষের জন্য 5 প্রকার হজের আমল চালু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো, আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সন্তান যদি মা বাবার হায়াতে, জিন্দেগিতে রহমতের নজরে মা বাবার দিকে তাকায়, রাসূল বলে দিয়েছেন তার প্রতিটি নজরে এক একটা কবুল হজ আর উমরার সওয়াব তুলে দেয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والدته نظرة رحمة إلا كان له بكل نظرة حجة مبرورا। শুধু হজ নয়, কবুল হজ। মক্কা মদিনা গেলে হজ যে কবুল হবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। যদি আমলে ত্রুটি থাকে, সম্পদে বেজাল থাকে, নিয়তে বেজাল থাকে, অনেক সমস্যা, বাধা, প্রতিবন্ধকতা পার হয়ে সব যদি 100 হয়, আল্লাহ যদি ভালো লাগে, খুশি হয়, সব ঠিকঠাক থাকে, তাহলে হজ্জাতাম মাবরুরা, কবুল হজ তার আমলে নসিব হবে। নাহলে কত মানুষের হজ যে কবুল হচ্ছে না, কত মানুষের হজ যে ফেরত আসতেছে। এ প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি। চাচা ভাতিজা প্রতি বছর হজে যায়, আল্লাহর ঘর খানায় কাবার চতুর্দিকে চিৎকার করে করে আল্লাহকে বলে, আল্লাহ এই পাগল তোমার দরবারে হাজির হয়েছে। এটাকেই বলে আরবিতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। লাব্বাইক লাব্বাইক মানে আল্লাহ তোমার এই পাগল আবার তোমার ঘরের পাশে হাজির হয়েছে, দয়া করে তুমি আমার হাজিরা কবুল করে নাও, আমিন। লাব্বাইক বলে, আর আল্লাহ পাক যার হজ কবুল করেন, আকাশ থেকে জবাব দিয়ে বলে, লাব্বাইক ইয়া আব্দি, বাংলাদেশের চট্টগ্রাম থেকে আসা তোমার ডাক আমি সাড়া দিয়েছি, তুমি আমাকে লাব্বাইক হাজির বলেছো, আমি আকাশ থেকেও বলছি, আমি লাব্বাইক, তোমার হজ কবুল হয়েছে, আমি খুশি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সকলের বেলায় লাব্বাইক আসে না। প্রতি বছর হজ করতে চায় চাচা ভাতিজা, প্রতি বছর আকাশ থেকে অদৃশ্য একটা শব্দ আসে, লা লাব্বাইক, তোমার হাজিরা আমার কাছে কবুল হচ্ছে না। দ্বিতীয়বার লা লাব্বাইক আওয়াজ, তৃতীয়বার আসলো লা লাব্বাইক আওয়াজ। এইভাবে করে এই চাচা ভাতিজা একসাথে একবার দুইবার নয়, 70 বছর আল্লাহর ঘর খানায় কাবায় ঘুরেছে, তাপ করেছে, কেঁদে কেঁদে বলেছে লাব্বাইক আল্লাহ, আমি হাজির হয়েছি। আল্লাহ বলেছেন লা লাব্বাইক, তোমার হাজিরা আমার কাছে কোনো দাম নাই। নাউজুবিল্লাহ। 70 বছর পর্যন্ত লা লাব্বাইক মানে রেসপন্স পাচ্ছে না, কবুল হচ্ছে না। চাচা ভাতিজা, ভাতিজা চাচাকে বলছে, চাচা যান, এইভাবে আর কতদিন একতরফি লাব্বাইক বলবেন? আল্লাহ পাক তো আপনার লাব্বাইক কবুল করছে না। অদৃশ্য আওয়াজে বারবার লা লাব্বাইক আসে। এই অনর্থক কবুল হচ্ছে না, যেহেতু এত টাকা খরচ করে প্রতি বছর এসে লাভ কি? আমার মনে হয় আশা বন্ধ করে দেওয়া ভালো। আসলে কোনো লাভ হচ্ছে না, লাব্বাইক তো রেসপন্স হচ্ছে না। চাচা কি বলেছে শোনেন। চাচা বলেছে, ভাতিজা চুপ করো, আমি গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, আমি নালায়েক গুনাহগার। আমার কাজ হচ্ছে যতদিন বেঁচে থাকি আল্লাহর ঘরে এসে হাজিরা দেওয়া। আল্লাহ লাব্বাইক বলুক বা না বলুক এটা আল্লাহর ব্যাপার। আমি যতদিন বেঁচে আছি আমি আল্লাহর ঘরের খানায় কাবা ছাড়বো না। মৃত্যু পর্যন্ত লাব্বাইক বলতেই থাকবো, বলতেই থাকবো। কবুল হোক বা না হোক এটা আল্লাহর ব্যাপার। আমি আল্লাহর ঘরে লাব্বাইক বলা মৃত্যু পর্যন্ত বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি এরকম একটা বিশ্বাস, সুন্দর বক্তব্য
আল্লাহ লব্বাইক বলুক বা না বলুক তাতে আমার কিছু যায় আসে না, মৃত্যু পর্যন্ত আমি লব্বাইকের আওয়াজ দিতেই থাকবো। এই কথাটা আল্লাহর আরশে লেগেছে, সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, লব্বাইক ইয়া আব্দি, আজ তোমার লব্বাইকে আমি আল্লাহ সাড়া দিয়েছি, কবুল হয়েছে তোমার প্রত্যেকটা লব্বাইকের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহর কবুল হয়ে গেছে। শব্দ যদি পছন্দ হয় আল্লাহ পাক তখন আর বিধি নিষেধ মানে না। শব্দ যদি কবুল হয়, অন্তরের ভাষা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাতে আগে পিছনে আল্লাহ কিছুই তাকায় না। আল্লাহ পাক বলেন, আনা আব্দে জান্নি, আনা জান্নে আব্দি বি, বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি অনেক সময় বান্দার সাথে সেরকম ব্যবহার করি। এত সুন্দর একটা আমার প্রতি ধারণা করলো যে কবুল হোক বা না হোক, নিরাশ না হয়ে আমার করে মৃত্যু পর্যন্ত আসবে বলে কথা দিয়েছে, আমি এমন বান্দার হজ কি করে ফিরাই? যদি বলেন সুবহানাল্লাহ। শব্দ পছন্দ হলে আল্লাহ পাক বহুগুণে তার প্রতিদান বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলেছেন হজ এটা দুনিয়াতেও বাংলাদেশে হজের আশা করে মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমা করে, কিন্তু মা বাবাকে প্রতিদিন বেয়াদবি করে, কষ্ট দেয়, খাবার দেয় না, ফুরত দেয় না, চিকিৎসার খরচ দেয় না, তুই তাই করে কথা বলে আলাদা হয়ে যায়, বউয়ের দাবি পূরণ করে, মা বাবার দাবিকে পরোয়া না করে খালি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমায় আল্লাহকে বলে। আল্লাহ বলে তোর ঘরের মক্কা মদিনা তো আধার, এই খানায় বসে তোর কোনো দাম নাই, মর্যাদা নাই। যদি বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আগে জীবন্ত তোমার ঘরের মক্কা মদিনার প্রতিচ্ছবিকে খুশি করো, তারপর আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করিও। যদি বলেন সুবহানাল্লাহ। কপাল পোড়া কিছু হাসি আছে এরকম, যে আল্লাহর ঘরে যায় কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে, এরকম আছে না নাই? আছে। আল্লাহ এরকম কুলাঙ্গার সন্তান থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তাহলে রাসূল বলেছেন বিকুল্লি নাজদাতিন হাজ্জাতাম মাবরুরা। এক পাগল সাহাবী, আশিক সাহাবী দাঁড়িয়ে বলছে, হুজুর এত সহজ কবুল হজ উমরার সওয়াব তো মা বাবার কাছে আমি যদি সারাদিন থাকি, আমি যদি 100বার মা বাবার দিকে তাকাই, তো হজ কি কবুল হজর সব কি একটা হবে নাকি 100টা হবে? রাসূল বলেছেন ওয়া ইন নাযারা ইলাইহা কুল্লু ইয়াউমিন মিআতু মাররা ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আযিয়াব। 100বার যদি মক্কা মদিনার প্রতিচ্ছবি মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, একদিনেই 100টা কবুল হজ এবং ওমরার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে একটা নফল হজের আমল পেলাম, এটা আগে থেকে জানি। 2 নাম্বার হলো গরিবের হজ। এটা হলো গরিবের হজ। ধনীদের হজ মক্কা শরীফে যাওয়া, আর গরিবের হজ 5 প্রকার। 1 নাম্বার বলেছি মা বাবাকে খুশি করা। তো এরকম করলে কি হবে যে মা বাবার কথা একটাও শোনেন না, খাবার দেন না, চিকিৎসার খরচ দেন না, খালি উঠতে পড়তে বেয়াদবি করেন, কথা দোষ ধরেন, আর রাগ করে রাসূল বলেছে তোর চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে, তুই আমার দিকে তাকা, আমি তোর দিকে তাকাই, কবুল হজের ওমরা ঠেকাই কে? এরকম করলে কি হবে? না, আচারে ব্যবহারে কথাবার্তায় তাকে খুশি রাখতে হবে, খুশি রেখেই তাকাইতে হবে। রাসূল বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। এক কুলাঙ্গার সন্তান এসে বলছে তোর পায়ের বলে আমার জান্নাত, পাটা তুল, তোর পায়ের জান্নাত আমি একটু দেখি। এইভাবে আমল করলে হবে না। 2 নাম্বার গরিবের হজ হচ্ছে এই জুমার নামাজ। রাসূল বলেছেন আল জুমাতু হজ্জুল মাসাকিন। এই জুমার নামাজ হচ্ছে গরিবের জন্য হজের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা দুর্বল। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা বলেছেন, হাদিসটার সনদ একটু দুর্বল হলেও হাদিসের মতনটা, সনদটা যদি দুর্বল হয়, এই আমলটা করলে যদি কারো ক্ষতি না হয়, এটা যদি সওয়াবের, এটা যদি নেকির কোনো কাজ হয়, তাহলে সনদ দুর্বল হলেও এই হাদিসটা জুমার দিনের সম্মান মর্যাদা রক্ষা করতে গিয়ে বলা হয়েছে প্রতি জুমাবারের সকালবেলা সুন্দর করে গোসল করি, সুন্দর করে পোশাক আতর সেন লাগায়া মিসওয়াক করে যদি জুমার দিনে হজের সমতুল্য সওয়াব পাওয়ার আশায় প্রথম সময়ে মসজিদে চলে আসে,
তাহলে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যাদের মক্কা মদিনা যাওয়ার সামর্থ্য নাই ওই প্রতি জুমাবারে আগে আগে সুন্দর করে আসলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নফল হজের সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ। সেটাও বলে দিয়েছে আমি, সনদ একটু দুর্বল, কেউ বলছেন হাদিসটা যায়ীব হলেও এই জুমার দিনের ফজিলত নিয়ে এই কথাটা রাসূল বলেছেন বলে কিছু কিছু হাদিসে এসেছে। তাহলে এই একটা গেল। আবার জুমার দিনের অনেক ফজিলত আছে। প্রথম যে মুসল্লি হবে আল্লাহর রাস্তায় একটা ওট দান করলে যে সওয়াব সেই সওয়াব পাবে। দ্বিতীয় স্থান অধিকার যে করবে জুমার দিনে একটা গরু আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব সেই সওয়াব পাবে। 3 নম্বরে যে ব্যক্তি জুমার দিনে 3 নম্বর স্থান অধিকার করবে একটি ছাগল আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব সেই সওয়াব পাবে। জুমার দিনে 4 নম্বরে যে আসবে একটা মুরগি জবাই করে আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব সেই সওয়াব পাবে। 5 নম্বরে যে আসবে জুমার দিনে আল্লাহর রাস্তায় একটা ডিম দান করলে যেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ। এটা কিন্তু সহিহ হাদিস, বুখারীর হাদিস। জুমার দিনের ফজিলত, কিয়ামত হবে জুমার দিন, ইসরাফিল ফুৎকার দেবে জুমার দিন। আমি আরেকবার আগে বলেছিলাম জুমার দিনে গাছপালা তরুলতা সূর্য আকাশ গ্রহ নক্ষত্র সময় ভিতর সন্ত্রস্ত হয়ে যায়, ওদের ভয় আছে। সেই আজকেও তো জুমাবার, কোন আজকে পৃথিবী ধ্বংসের হুকুম আসছে কিনা, গাছপালা গ্রহ নক্ষত্র ভেঙে চৌচির একাকার হয়ে যাচ্ছে কিনা, সেই ভয়ে গোটা আকাশ পৃথিবী ভয়ে সন্ত্রস্ত থাকে। জুমার দিনে কিয়ামতের আজকের জুমা সেই দিন কিনা, যদি বলেন সুবহানাল্লাহ। সেই জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, দিনের রাজা হলো জুমাবার, যদি বলেন সুবহানাল্লাহ। সেই জুমার দিনেও সকালবেলা আরো ভালো করে পজিশন নেয় যাতে ভালো করে ঘুমানো যায়। আজকে অফিস নাই, চাকরি নাই, বাকরি নাই, আদালত নাই, কিচ্ছু নাই। জুমা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ঘুমানো যাবে। 2টা পর্যন্ত মোবাইল বা যে কোনো কাজ সেরে রাত করে, যেহেতু আগামীকাল অফিস নাই, কিসের ফজর, 9টা 10টা 11 পর্যন্ত কোনো ডিস্টার্ব ছাড়া ঘুমানো যাবে। প্রাণ ভরে ঘুমাবার প্ল্যান করে মানুষ ঘুমাচ্ছে জুমার দিনে। এই দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, এই দিনে ঘুমাবার প্ল্যান করছে হাজার লক্ষ কুলাঙ্গার মুসলমান, ঠিক কিনা? আমরাও সেখানে আছি, আমাদের তালিকারও এখানে আছে। এটা হিসাবের বাইরে নয়। আমাদের চিন্তা, সেই চিন্তা অনেকের আছে। আজকে অফিস নাই, চাকরি নাই, ভালো করে ঘুমা, নো ডিস্টার্ব। মোবাইলেও দেয় ডোন্ট ডিস্টার্ব মি, এটা ফাংশন দেয়া দেয়। মোবাইলে একটা ফাংশন আছে ডোন্ট ডিস্টার্ব মি, এটা জুমার দিনে দেয়া দেয়। অনলাইনে মোবাইলকে বলে ডোন্ট ডিস্টার্ব মি, আর পরিবারের স্ত্রীকে বলে দেয়, তোমার ছেলেকে বলে দিও ডোন্ট ডিস্টার্ব মি। আজকে 11টা 12টা পর্যন্ত ঘুমাবো, সারা সপ্তাহের ঘুমের যে ঘাটতি আজ পূরণ করে নেব। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আজকে জুমার দিন, হজের দিন, হজের দিনে মানুষ ঘুমায়। গরিবের হজ বলে একটা কথা যখন হাদিসে এসেছে, দুর্বল হোক সবল হোক, অবশ্যই জুমার দিন হজের দিনের মতো পবিত্র একটা সেরা দিন, সেই দিনে ফরজ তরক করে 11টা পর্যন্ত ঘুমাবার প্ল্যান করছেন। ধ্বংস হতে আর বেশি নেই এই জাতির, কপাল ধ্বংস হবে, ভবিষ্যতে অন্ধকার আসবে। এই প্ল্যান করা যাবে না, মনে করতে হবে অন্যদিন অফিস চাকরি বাকরি ডিস্টার্ব থাকে, ফরজের পরে আমরা অন্যদিন একটু মন করে নামাজটা পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। আজকে কোনো ডিস্টার্ব নেই, নামাজও পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার হবে, নফল ইবাদত হবে, একটু বেশি করে ইবাদত করবো। এটাই তো ভাবা উচিত ছিল। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? এটাই তো ভাবা উচিত ছিল। গরিবের হজ 5 প্রকার। এখন কয় প্রকার বলেছি? 2টা বলেছি। একটা হলো মা বাবার চেহারার দিকে তাকানো রহমতের নজরে। 2 নম্বরটা হলো জুমার দিনে সুন্দর করে জুমার নামাজে আসা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে আগে ভাগে উপস্থিতির চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করা। 5 নম্বরে হলো রমজান মাসে সেটা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি
21 তারিখ রমজানের এতেকাফের নিয়ত করে 10 দিন আমার ঘরে পড়ে থাকে লাগাতার কর্মসূচি, গুনাহ মাফ করতেই হবে, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহ তোমার ঘর শ্রেষ্ঠ জায়গায় সব হিসাব নিকাশ ক্লোজ করে সব কিছু বন্ধ করে দিয়ে তোমার রেজামন্দির জন্য মসজিদে অবস্থান কর্মসূচি করব আমার গুনাহ মাফের জন্য। এতেকাফের নিয়ত করে যারা 10 দিন এতেকাফ করে রাসূল বলেছেন তার আমলনামায় 2টি হজ আর 2টি উমরার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এত বিশাল অফার থাকার পরেও আনন্দপুরে মসজিদে মুসল্লি নাই, এতেকাফের জন্য চিনে অভিযান দিতে হয়। কি রে ভাই, 2টি কবুল হজ উমরার সওয়াব, মক্কা মদিনায় তো 20 লক্ষ টাকা লাগবে, 2টি হজ উমরা করার জন্য 15 লক্ষ লাগবে, মাত্র 1500 টাকাও খরচ হবে না। ভাত তো ভিতরে খাও বাইরে খাও, ব্যবসা সামান্য ক্ষতি হবে, 2, 4, 5, 10, 20 হাজার ব্যবসায়িক ক্ষতি হতে পারে। আল্লাহর উপর আস্থা রাখো, রমজানের পরে আল্লাহ ব্যবসায়িক সেগুলো পুষিয়ে দেবে। এই বিশ্বাস স্থাপন করে তারা তো দুনিয়া ওয়া ফিহা, দুনিয়া এবং দুনিয়ার সব বিনোদন আরামায়ের বিলাসিতাকে লাথি দিয়ে আল্লাহর ঘরে পাগল হয়ে পড়ে থাকবো 10 দিনের জন্য। এই নিয়ত করা এত সহজ নয়, শয়তান ছাড় দেয় না, লটকি ধরে, না যাবি না, যাবি না, যেতে পারবি না, 2টা কবুল হজের সওয়াব নিবি, আমি তোকে ছাড়বো না, এই কাজ সেই কাজ, এই সমস্যা সেই সমস্যা, 10 দিন মুসলিমত থাকলে তুই নামাজ হবি, মরে যাবই। এরকম ভাবে সন্তুষ্ট করে শয়তান আমাদেরকে ছাড়ে না। আর আমরাও শয়তানকে বলি, ভাই ভাই তোর কথাই রাখবো, আল্লাহ রসুলের কথা রাখতে পারছি না, আই এম সরি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের কথাই আমরা রাখি। বেঁচে থাকলে আগামী বছর দেখা যাবে এই ওয়াজের কতটুকু অ্যাকশন হয়েছে। আল্লাহ আমাদেরকে এতেকাফের নিয়ত করার তৌফিক দান করুন, বলুন আমিন। গেল 3টি। আরেকটি গরিবের হজ হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিস আপনাদের শোনাই, তিরমিজির বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تامة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সাল্লা সালাতুল ফজর বিজামাতিন, আমার যে উম্মত ফজরের নামাজটা বা জামাতে পড়লো। কিভাবে পড়লো? কিভাবে? বা জামাতে, মসজিদে সে জামাত সহকারে নামাজটা জামাতের সাথে পড়ল। প্রতিদিনের ফজরের কথা বলছি, নির্দিষ্ট কোনো মাস নয়, নির্দিষ্ট কোনো দিবস বা মহা বড় দিবসের কথা নয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা নয়, প্রতিদিনের সকালে প্রতিদিনের ফজরের কথা রাসূল বলেছেন। ফজরের নামাজটা জামাতে পড়ল, সুম্মা কাদা, এরপরে মসজিদ থেকে বের হলো না, মসজিদের পাশে বসে রইল, ইয়াজকুরুল্লাহ, আর চক্ষু খোলা বা বন্ধ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ে হুজুরের মোনাজাতের আগে দৌড় দেয় না, মোনাজাতের পরেও দৌড় মারে না। মোনাজাত শেষ, এক পাশে বসে বান্দা জিকির করে কার? আল্লাহ পাকের। কতক্ষণ? হাত্তা তাতলা'উ আশ-শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়। সূর্য উদিত হওয়া পর্যন্ত, পরিষ্কার দিনের আলো প্রকাশ হওয়া পর্যন্ত, সূর্য উদয়ের একটা টাইম আছে। এখানে নামাজের 5 ওয়াক্ত, জুমার দিন সূর্য উদয়, সূর্য অস্ত, এখানে অপশন আছে, এখানে আছে কিনা আমি দেখতেছি না, প্রায় ঘড়িতে থাকে। সূর্য অস্তের একটা টাইম আছে,
ও টাইম পর্যন্ত ইমাম সাহেবের মোনাজাতের পরও ওয়েট করে আর জিকির করে। এরপরে সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য অস্ত যাওয়ার 10 মিনিট নামাজ পড়া হারাম, ওই সময়টাও ওয়েট করে। সূর্যের উদিত হওয়ার 10টা মিনিট পার হয়ে গেল, এই টাইম থেকে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করলো। এরপরে সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত ইশরাকের নামাজ পড়ল, অথবা 4 রাকাত পড়ল, অথবা 2 রাকাত পড়ল। রাসূল বলছেন 2 রাকাত পড়ল। ফজরের নামাজ জামাতে পড়ে জিকির আজকার করে সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করে 2 রাকাত নামাজ ইশরাকের নামাজ পড়ে মোনাজাত করে বাড়িতে চলে গেল। রাসূল বলেছেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা, এই সংক্ষিপ্ত সময়ের আমলের বিনিময়ে আল্লাহ তাকে খুশি হয়ে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব আমল নামায় তুলে দিবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমল করেন বা না করেন, দিলে বসিয়ে নেন। মৃত্যুর আগে হলো এই আমল যেন 1 বার 2 বার 100 বার করার যেন চেষ্টা হয়। ওয়াজটা বুঝি নেন, যুবক ভাইরা বুঝি নেন, মুরব্বিয়ানে কেরাম দাড়ি পাকা চুল পাকা বুঝে নেন, আমার কলিজার টুকরা কিশোর ছোট্ট ছোট্ট ছেলেরা বুঝে নাও। ফজরের পরে জামাতে নামাজ পড়ে সালাতুল ইশরাক বলতে একটা নামাজ আছে, 2 রাকাত মাত্র, সময় লাগবে 3 মিনিট। সবগুলো মিলে আমার মনে হয় 20 মিনিটের ভিতরে হবে বা 25 মিনিট হবে। আল্লাহর ঘরে 20-25 মিনিট জিকিরে ফিকিরে অবস্থান করে নামাজ শেষ করে বাড়িতে গেলে একটা কবুল হজ একটা উমরার সওয়াব পাওয়া যাবে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আবার বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। অনেকেই বলবে পুরো হজের সওয়াব পাওয়া যাবে কি? 20 মিনিট 25 মিনিটের জিকির ফিকির এত বড় বিশাল অফার কি সত্যি? এটা কি পরিপূর্ণ পাওয়া যাবে নাকি একটু কম হবে? হজের 4 ভাগের 1 ভাগ সওয়াব নাকি 2 ভাগ সওয়াব নাকি আদান সওয়াব? রাসূল পরিষ্কার করে বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, অর্ধেক নয়, 50 নয়, পরিপূর্ণ কবুল হজ উমরার সওয়াব, পরিপূর্ণ কবুল হজ উমরার সওয়াব, পরিপূর্ণ কবুল হজ উমরার সওয়াব। দয়াল নবী 3 বার বলে পুরো জাতিকে বুঝিয়ে দিলেন এই সময়টা পুরো দিনের ভিতরে শ্রেষ্ঠ সময়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সময় আমরা প্ল্যান করি কিভাবে ডোন্ট ডিস্টার্ব মি মেরে ঘুমানো যায়, আমার পড়ে নাউযুবিল্লাহি যালিক। এজন্য তো সমস্যা শেষ নাই, পুরো জাতি সমস্যায় জর্জরিত। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের অধিবাসীরা যদি আমার উপরে ঈমান আনে আর তাকওয়ার পথ অবলম্বন করে চলে, আমি তাদের জন্য আসমানের রহমত বরকতের দরজা খুলে দেব, কোনো কিছুর প্রবলেম সমস্যা হবে না। আমরা হয়ে গেছি 13 আর প্রকৃতি নিয়ামত সৃষ্টি জগৎ হয়ে গেছে 13। আমরা যথা প্রয়োজন বিদ্যুৎ পাচ্ছি না, গরমের জ্বালায় অতিষ্ঠ খাবার পাচ্ছি না, বিভিন্ন সমস্যায় জর্জরিত। খালি জ্বালানি মন্ত্রীকে মার বোনের গালাগালি দিলে হবে? আপনার আমল কি ঠিক আছে? আপনাকে কেন যথা নিয়মে বিদ্যুৎ পাবেন, খামার পাবেন? কিভাবে চলা উচিত ছিল আপনার আল্লাহর গোলাম হয়ে চলছেন কিভাবে? জাতীয় সংসদে বিদ্যুৎ জ্বালানি তেল সংকট নিয়ে ঝড় সৃষ্টি হয়েছে। আপন ভালো জগৎ ভালো, আপন তো ভালো নাই, জগৎ কেমনে ভালো হবে? ভালো হতে পয়সা লাগে না, একটু ইমানি জজবা লাগে। যদি বলেন সুবহানাল্লাহ। পীরজাদা একজন আলেম সংসদে গেছেন, যার নাম হানজালা। ও আবার প্রশংসায় ভাসছে। আমরা বলি কাদিয়ানীরা কাফের, এরা কখনো মুসলমান নয়। রাসূলকে যারা শেষ নবী মানে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোরআনের আয়াতে পীরজাদা এমপি হামজালা সংসদে সেরা গর্জন কণ্ঠে বলে দিলেন,
কাফের, কাদিয়ানি রাসূল মানে না, ওরা মুসলমান হতে পারে না। স্বাধীনতার পর থেকে পর্যন্ত খাতবে নবুয়ত সহ গোটা দুনিয়ার আলেমরা দাবি জানাচ্ছে সরকারিভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হোক, ওদের সাথে বিবাহ জায়েজ নাই, ওরা মক্কা মদিনায় যাওয়া জায়েজ নাই। কোন বেঈমান আমার রাসূলের সামনে মুসলমান নাম নিয়ে হাজির হতে পারে না। রাসূল কষ্ট পাবে, তুই আমার সামনে কেন আসছিস বেটা বেয়াদব, তুই তো আমাকে শেষ নবী মানিস না, ঠিক কি না? রাসূল কষ্ট পায়। কাদিয়ানি যখন মুসলমান আইডি কার্ড পরিচয় নিয়ে রাসূলের সামনে যায়, রাসূল কলেজে আঘাত পায়। এরকম সত্য দিবালোকতম স্পষ্ট এরকম একটি কাফের ঘোষণা করা কোরআন হাদিসে শীতে হচ্ছে না সরকারি ভাবে। তিনি বলে দিলেন কোরআন আয়াত দিয়ে, কয়েকজন টেবিল চাপড়ায়া তাকে অভিনন্দন জানিয়েছে, কিন্তু বেশিরভাগ এমপি মন্ত্রীরা বুবা বুকার মতো চুপ আছে। সেই দিন 360 সংসদের পার্লামেন্টে যদি রাসূলের আসমা সম্মান বুঝতো, টেবিল চাপড়ে দাঁড়িয়ে বলতো, মাননীয় স্পিকার এই আইন কার্যকর করা হোক, কাদিয়ানি অমুসলিম কাফের ও মুসলমান নাম ধরে আমার দেশে থাকতে পারবে না। সেই দিন কাদিয়ানিরা কাফের হয়ে বাংলাদেশে বাস করতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু আমরা সেরকম ইমানের জজবাওয়ালা, রাসূলের মুহাব্বতওয়ালা এমপি পাঠাতে আমরা পারিনি। ব্যর্থতা আমাদের। আমরা সামান্য লোভের কাছে বিক্রি হয়ে গেছি। এখনো সময় আছে, দাবি জানান। আপনার স্ব জায়গায় এমপি মন্ত্রী যদি আপনারা বলেন যে এই কাজটা করে দাও, 1 সপ্তাহ লাগবে না, কাদিয়ানিরা কাফের হয়ে তারা এখানে বাস করবে। আবার সারা বাংলাদেশে পীরজাদা হামজালাকে ধন্যবাদ জানাচ্ছে। সব দলের মানুষেরা পীরজাদা হামজালার কথাকে সমর্থন দিয়েছে। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বলেন, এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, শেখ আহমদুল্লাহ বলেন, জামাতি, কওমি, লামাযহাবি সব দলের আলেমরা বলছে পীরজাদা হামজালাকে এমপি হিসেবে সংসদে পাঠিয়ে সার্থক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভালোকে ভালো বলতে হবে। এই গরিবের হজ আমরা বলেছি 5 প্রকার। আমরা ভালো হয়ে যাই, ফজরের নামাজ ধরি। ফজরের নামাজের অসংখ্য ফজিলত মর্যাদা আছে। কোন মুসলমান যখন ফজরের নামাজ পড়ে সে মুসলমান হিসেবে জীবন শুরু করে, আর কোন মানুষ যখন ফজর না পড়ে জীবন শুরু করে অমুসলিম হয়ে জীবন শুরু করে। ফজরের নামাজ পড়লে অদৃশ্যভাবে আল্লাহ তাকে তার হাতে একটি ইসলামের পতাকা দেয়। দিনের শেষ পর্যন্ত তার প্রত্যেকটি কাজে ইসলামী জাঁচ থাকে, ইসলামী কথা পালন করার একটি যোগ থাকে, একটি প্রভাব থাকে। যেহেতু ইসলামের পতাকা ফজর নামাজের মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হয়েছে, পুরো দিনটাই সুন্দর যায়, ইসলামের পক্ষে যায়, রাসূলের ভালোবাসার পক্ষে যায়। ফজরের নামাজ সারা দুনিয়ার চাইতেও দামি। এই ফজরের নামাজের মুসল্লি মাইনাস হতে হতে $0 দিকে পৌঁছে যাচ্ছে। অনেক মসজিদে মুসল্লি ফজরের নামাজে নাই, ইমাম মুয়াজ্জিন 3 জন আছে, জামাত ফরিদার গই, বহু ইমাম বহু মুসল্লি আছে, বহু মসজিদ আছে, বিভিন্ন গ্রামে গঞ্জে মুসল্লি নাই। ইমাম সাহেব রুম থেকে বের হয় না, মুয়াজ্জিন সাহেব রুম থেকে বের হয় না, মুসল্লি না যায়, মসজিদ দরজা খুলে লাভ কি? আমি আমার নামাজ পড়ি, তুমি পড়ি ফেলাই, ইমাম সাহেব আপনি আপনার নামাজে পড়ি ফেলান, তো আজান অত স্পিকার রাতি সব রুমত লয়ে গেলাম বই এতুন মারা দিই স্পিকার ইন্দি ফড়ক দিয়ে ওর নিকেল দেখে রে মুয়াজ্জিন রুম লই এতুন তো আজান মারা দিয়ে এটা আই নাই। এরকম $0 দিকে চলে যাচ্ছে ফজরের নামাজ। জাতির কপাল খারাপ হয়ে যাবে। সারা নামাজের চাইতে ফজরের নামাজের দাম অনেক বেশি। ফজরের নামাজ পড়ে না তারা যারা মুনাফিক, ফজর নামাজ পড়ে তারা যারা খাঁটি ইমানদার। নামাজটা মুনাফিকের আলামত, ফজরের নামাজ পড়াটা খাঁটি রাসূলের প্রেমিকের উম্মতের আলামত। মুনাফিকেরা কাফেররা ফজর আশার নামাজ পড়তে পারতো না, বাকি 3 নামাজ কোনো ব্যাপারই নয়, একেবারে হতম খাতারা দাঁড়াইতো। ফজরের নামাজ একদিকে, গোটা দুনিয়ার নামাজ একদিকে। রাসূল বলেছেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার সব নাজ নিয়ামত কোটি টাকার সবগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের নামাজের 2 রাকাতের পাল্লার কাছে সব হালকা হয়ে যাবে। সবচাইতে সবকিছুর চাইতে ফজর নামাজের 2 রাকাতের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। ফজরের নামাজ পৃথিবীর সেরা নিয়ামত।
আল্লাহ ঘুমটাকে ব্যালেন্স করে আগে হোক পরে হোক। আমি আমার কথা বলি, আমি যদি মাহফিল থেকে এসে 3টা বাজেও ঘুমাই, আল্লাহর রহমতে আমি ফজর নামাজ পড়ার চেষ্টা করি। 4টা বাজে হলে আর ঘুমাই না, একটু মোবাইল টোবাইল টিভি কোরআন তেলাওয়াত করি, কোন রকম ফজর হতে সাধারণ থাকি। কোন সময় মাহফিল থেকে আসতে 4টা বাজে যায়, তো 3টা 2:30 হলো আমি চেষ্টা করি আল্লাহ ফজর নামাজ যদি আমার থেকে ইচ্ছাকৃত চলে যায়, তুমি আমার মত করিও, এই হায়াত চাই না। ফজর নামাজ আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি, আপনাদের কাছে যেন দামি হয়। ফজরের নামাজ আমরা যেন তরক না করি। যেভাবে হোক ফজর নামাজ পড়ে আবার ঘুমান, 8টা 9টা 10টা 12টা 11টা ঘুমান। এখন তো ফজরে ফরানো ঘুম মজা, ফজরে ফর ঘুমি মজা বেশি লাই। তো আজ একটু নামাজ পড়ে দেখতে